রাধে রাধে। আজ আমরা দর্শন করব পুণ্যভূমি ভরাগ্রাম, যেখানে অবতীর্ণ হয়েছিলেন স্বয়ং রাধা মাধবজির মূর্ত বিগ্রহ শ্রী শ্রী স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা। নিম্বার্ক সম্প্রদায়ের এক তীর্থভূমি হল বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থানার ভরাগ্রাম। প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ অদ্ভুত মনোরম পরিবেশ সমৃদ্ধ এই কাঠিয়া বাবা সেবাশ্রম, যেখানে বিরাজিত প্রতিটি ধূলিকণাতে জড়িয়ে রয়েছে রাধা মাধবজির মূর্ত বিগ্রহ স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা। এখানে ঠাকুরজির নাম শ্রী শ্রী রাধা শ্যাম সুন্দর জিউ ভগবান। এছাড়াও গুরু পরম্পরার চিত্রপট তথা রামদাস কাঠিয়া বাবা, সন্তদাস কাঠিয়া বাবা, পরম পূজ্য দাদা গুরুজি মহারাজ এবং বর্তমান শ্রী গুরুদেব শ্রী শ্রী 108 স্বামী রাসবিহারী দাস কাঠিয়া বাবাজি মহারাজজির চিত্রপট শোভিত হচ্ছে। গুরু পরম্পরার সমস্ত আচার্যগণ যেন আমাদের সকলকে আশীর্বাদ প্রদান করছেন। অদ্ভুত, অলৌকিক, অপূর্ব শোভামান এই কাঠিয়া বাবা সেবাশ্রম। পুরাতন সেবাশ্রম ছাড়াও এখন নবনির্মিত হতে চলেছে নাট মন্দির। ব্রজবিদেহী চতুঃসম্প্রদায় শ্রী মহন্ত বর্তমান আচার্য স্বামী রাসবিহারী দাস কাঠিয়া বাবাজি মহারাজজির সুদক্ষ পরিচালনায় ভরা কাঠিয়া বাবা আশ্রম কর্তৃক পরিচালিত এই বিরাট কর্মযজ্ঞ, যেখানে প্রত্যহ ভক্ত সমাগম, নাম সংকীর্তন, পূজা পাঠ আরতি এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানেরও আয়োজন করা হয়ে থাকে। এখন আপনারা দর্শন করছেন পরম পূজ্য দাদা গুরুজি মহারাজের সমাধি মন্দির। এই সমাধি মন্দিরে দাদা গুরুজি মহারাজজির চিতাভস্য বিরাজিত। মন্দিরটি স্মৃতি মন্দির ও আশ্রম নামেই পরিচিত। ধনঞ্জয় দাস কাঠিয়া বাবাজি মহারাজজির স্মৃতি রক্ষার্থে এখন নতুন করে নাট মন্দির নির্মিত হতে চলেছে। এছাড়াও এখানে রাধা মাধবজির মূল মন্দির, সেই যুগল বিগ্রহ রাধা মাধবজিউ তার নাট মন্দিরে সহিত। এছাড়াও বিভিন্ন মঠ মন্দির এখানে রয়েছে, যা দর্শনীয়। নিম্বার্ক সম্প্রদায়ের ভক্তগণের প্রায়শই এখানে আনাগোনা। এ হল জন্মভিটে, অর্থাৎ কাঠিয়া বাবাজি মহারাজজি যেখানে অবতীর্ণ হয়েছিলেন সেই পরিবারের মূল মন্দির। এই বাড়িতেই তিনি ভূমিষ্ঠ হয়েছিলেন। এখানে একটি সুন্দর মন্দির নির্মাণ করা হয়েছে। আপনারা দর্শন করছেন নূতন নাট মন্দিরের নিচের অংশ, যেখানে প্রসাদ পাওয়ার জন্য বিরাট হলঘর, ভান্ডারার সমস্ত প্রসাদের ব্যবস্থা এখানে করা হয়ে থাকে। সিঁড়ি দিয়ে উঠতে হয় নাট মন্দিরে।
যা এখনো সম্পূর্ণ তৈরি হয়নি, কাজ চলছে। এ হলো নাট মন্দির। এখানে বিরাজিত হবেন শ্রী শ্রী রাধা শ্যাম সুন্দরজু ভগবান এবং দাদা গুরুজি মহারাজজির প্রস্তর বিগ্রহ। এখানে সাধু সন্তদের থাকার জন্য কয়েকটি রুম বের করা হয়েছে, যেখানে সাধু সন্তরা এসে মন্দিরে অবস্থান করবে। এটা হলো দাদা গুরুজি মহারাজজির বিশ্রাম কক্ষ। তিনি যখন ভড়া গ্রামে এসেছিলেন এই বাড়িতেই অবস্থান করেছিলেন। এর ঠিক পাশেই থাকছে গুরুদেবের রুম, অর্থাৎ বর্তমান আচার্য পুরুষ স্বামী রাসবিহারী দাস কাঠিয়া বাবাজি মহারাজজি যখন ভড়াগ্রামে অবস্থান করেন, তার অবস্থান বা বিশ্রাম গৃহ হল, বিশ্রাম কক্ষ হল এই রুমটি। উৎসব চলাকালে এখানে হাজার হাজার ভক্তের সমাগম, নাম দীক্ষা প্রভৃতির অনুষ্ঠান এই রুমেতেই হয়ে থাকে। বৃন্দাবন থেকে ঠাকুরজি আনার সময় গুরুদেবের বিগ্রহ, গুরুদেবের শালগ্রামজি এই সিংহাসনেই অবস্থান করে। এখন আমরা আমাদের স্কুল, কলেজ, হাসপাতাল এগুলি দর্শন করব ভড়া কাঠিয়া বাবার আশ্রমকে কেন্দ্র করে। আপনারা বলতে পারেন কাঠিয়া বাবাকে কেন্দ্র করে ভড়া গ্রামে বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কার্য অনুষ্ঠিত হয়েছে, যেখানে গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা নার্সারি থেকে আরম্ভ করে প্রাইমারি, হায়ার সেকেন্ডারি, কলেজ সমস্ত শিক্ষার ব্যবস্থা কাঠিয়া বাবা চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক পরিচালিত হয়ে থাকে। এখন আপনারা দর্শন করছেন ভড়া কাঠিয়া বাবা উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ে সুন্দর শোভা পায় দাদা গুরুজি মহারাজজির প্রতিকৃতি এবং তার দিব্য নাম। স্কুলটির নাম ভড়া ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা উচ্চ বিদ্যালয়। সুন্দর গাছ গাছালি, প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ এক আশ্রমিক স্কুল হল এই ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা উচ্চ বিদ্যালয়। হাজার হাজার শিক্ষার্থী প্রত্যহ এখানে শিক্ষা পায় এবং উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে তারা তাদের জীবন গড়ে তোলে। এখন আমরা কলেজের প্রবেশদ্বার দর্শন করছি। এটা হলো দাদা গুরুজি মহারাজজির সুন্দর মূর্তি শোভিত ভড়া কাঠিয়া বাবা মহাবিদ্যালয়ের প্রবেশদ্বার। উচ্চশিক্ষা লাভের জন্য ডিগ্রি কলেজের স্বপ্ন দাদা গুরুজি মহারাজজির প্রথম থেকেই ছিল। গ্রামের ছেলেমেয়েরা যাতে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে তার জন্য তিনি কয়েক বিঘা জমি, 21-22 বিঘার মতো জমি সরকারকে লিখে যান এবং কিছু অর্থ কাঠিয়া বাবা মহাবিদ্যালয়ের নামের জন্য জমা করে গিয়েছিলেন। সেই স্বপ্নকে পূরণ করলেন বর্তমান বাবাজি মহারাজ স্বামী রাসবিহারী দাস কাঠিয়া বাবা। গুরুদেবের সম্পূর্ণ অসমাপ্ত কাজকে পূর্ণ করার দায়িত্ব যার মধ্যে রয়েছেন তিনি আমাদের সকলের প্রণম্য পরম পূজ্য রাসবিহারী দাস কাঠিয়া বাবাজি মহারাজ।
তার অক্লান্ত পরিশ্রমে, গ্রামবাসীর সহায়তায় এই দিব্য মহাবিদ্যালয়টি আজ সুন্দরভাবে শোভা পাচ্ছে, যেখানে শত শত ছেলেমেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছে। এখানের বাগানটি দেখলে এই কলেজের বাগানটি এতই মনোরম, আপনারা দেখলে খুশি হয়ে যাবেন, আপনাদের মন আনন্দে উৎফুল্লিত হয়ে উঠবে। এই ডিগ্রি কলেজ ছাড়াও এখানে গড়ে উঠেছে আরও একটি টেকনিক্যাল কলেজ। এটা হলো কলেজের অফিস রুম। মাননীয় অধ্যক্ষ মহাশয় এই অফিসে কলেজ পরিচালনা করে থাকেন। এখানেও একটি সুন্দর দাদা গুরুজি মহারাজজির প্রতিকৃতি রাখা রয়েছে, যেখানে কলেজের শিক্ষক শিক্ষিকারা, ছাত্রছাত্রীরা শ্রদ্ধা নিবেদন করে। এটা হলো ITI কলেজ। এখানে কলেজের কাজ এখনো সম্পূর্ণ হয়নি। স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা ITI কলেজ, যার কাজ এখনো কিছুটা অসমাপ্ত রয়েছে, কাজ চলছে। কয়েক বছরের মধ্যেই এখানেও বিভিন্ন ছাত্রছাত্রীরা শিক্ষা লাভ করতে পারবে। এখন আমরা এসেছি ভরা ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র তৈরির উদ্দেশ্যে পরম পূজ্য দাদা গুরুজি মহারাজ কয়েক বিঘা জমিন, কিছু অর্থ সরকারকে জমা করে গিয়েছিলেন। স্বামী রাসবিহারী দাস কাঠিয়া বাবা বিদ্যালয়। আমরা এখানে দেখতে পাই ভরা ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা পল্লী উন্নয়ন সমিতি এবং কাঠিয়া বাবা চ্যারিটেবল ট্রাস্ট বৃন্দাবন দ্বারা পরিচালিত এই রাসবিহারী দাস কাঠিয়া বাবা বিদ্যালয়ে প্রায় 20-25 জন বৃদ্ধ বৃদ্ধা সেবিত হচ্ছেন। তারা প্রত্যেকে নিজে নিজে এক পরিবারের মতো একত্রিতভাবে মিলে মিশে আনন্দে দিন কাটাচ্ছেন। কাঠিয়া বাবার দিব্য গুণগান কীর্তন করে এক আশ্রমিক পরিবেশ পেয়ে তাদের জীবনকে আনন্দময় করে তুলেছে। তারা সকলেই এই কাঠিয়া বাবা বিদ্যালয়ে সুন্দরভাবে পরিচর্যিত হন। এই বিদ্যালয় আপনারা একবার এসে দর্শন করুন। আপনারা মনে করবেন গ্রামের একটি পরিবারের মতোই তারা একত্রিতভাবে জীবন কাটাচ্ছেন। এখন আমরা কাঠিয়া বাবা আই হসপিটাল, যেখানে গ্রামের গরিব দুস্থ চোখের ছানি অপারেশন বা চশমা প্রদান রোগীদের করা হয়ে থাকে কাঠিয়া বাবা আই হসপিটাল দ্বারা।